সমমানের দুইটা বলের লব্ধির বর্গ, সমমানের দুইটা বল, সমমানের মানে পি আর কিউ হচ্ছে সমান। ওকে, দুইটা বল বলদ্বয়ের গুণফলের লব্ধি, লব্ধি মানে কি, লব্ধি মানে আর স্কয়ার। ওকে, লব্ধির বর্গ, বর্গ বলছে স্কয়ার। এখানে বলছে বলদ্বয়ের গুণফল, গুণফল মানে কি, পি ইন্টু পি, মানে কিউ এর মানে পি, গুণফলে কত গুণ বলছে, 3 গুণ, 3 গুণ, এটা এটা চলে গেল। তাহলে আর স্কয়ার মানে কি, আর স্কয়ার মানে কত হচ্ছে পি স্কয়ার যোগ, আমরা জানি আর স্কয়ার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার 2p কিউ কস আলফা না, এটা জানি, কিন্তু দুটার মানে সমান, তার আর স্কয়ার পি স্কয়ার প্লাস পি স্কয়ার ইন্টু 2 ইন্টু পি তার 2p স্কয়ার কস আলফা, এই কলকাতা হচ্ছে 3p স্কয়ার। তাহলে এখানে 2p স্কয়ার করলাম, এখানে পি স্কয়ার যোগ করলে কিন্তু 2p স্কয়ার হয়। আচ্ছা, 2p স্কয়ার কস আলফা ইকুয়াল 3p স্কয়ার মাইনাস 2p স্কয়ার, এখানে 3 থেকে 2 বাদ দিলে একটা পি স্কয়ার হয়। এই পি স্কয়ার আর এই পি স্কয়ার কাইটে যায়, তার মানে কত, কস আলফার মান হচ্ছে হাফ। এখানে কস কয় ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান হয় হাফ, অর্থাৎ আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। খাতা কলম নিয়ে বের করে আচ্ছা, এই অঙ্কটা আমরা কিভাবে টিক্স খাটায় আমরা করতে পারি কিভাবে, ওকে, এটা কিভাবে সম্ভব। তাহলে দেখো, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলো, 180, 180। ওকে, 3 মানে 180 বাই এন, এন মানে কত গুণ, যত গুণ বলবে তত, 180 বাই কত গুণ বলেছে বলো তো, 3 গুণ, তাহলে 3 দ্বারা ভাগ, এই 3 6 18 60, এই 60। ওকে, আমরা পেয়ে গেছি এই 60, এই 60। এভাবে যদি বলতো ওকে 5 গুণ, তাহলে 180 বাই 5 সমান 72। ওকে, আচ্ছা 36 হতো। ওকে, 36। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন এটা বলো, দুইটি সমান বলের লব্ধির বর্গ, এদের গুণফলের কত গুণ, দ্বিগুণ, তাহলে 180 বাই কত 2 সমান কত বলো, 90। রাইট অ্যান্সার ইজ 90।